দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 107। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবধিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মনমোহন মিত্তিরও ঈশ্বর মানেন না। মেশো রায়বাহাদুর রাজেন্দ্র মিত্রের বাড়িতে থেকে পড়াশোনা করে। বন্ধু রামদত্ত আর এক মেশোর ছেলে, সমপন্থী নাস্তিবাদী। ব্রাহ্ম সমাজের আওতায় এসেছে দুজনে। অথচ কেশব সেনই দক্ষিণেশ্বরে কোন এক সাধুর কথা লিখেছে কাগজে। কেশব যখন লিখেছে তখন উড়িয়ে দেওয়া যায় না। চল দেখে আসি। নাস্তিকে নাস্তিকে মাস্তুতো ভাই এলো দুজন দক্ষিণেশ্বরে। রামদত্ত তখন ডাক্তার, মেডিকেল কলেজে চাকরি করে, আর মনমোহন বেঙ্গল সেক্রেটারিয়েটে 40 টাকার কেরানি। এসে দেখে ঠাকুরের দরজা বন্ধ। অবিশ্বাস নিয়ে এসেছে, বন্ধ তো থাকবেই। শরণাগতি নিয়ে আসতো, খোলা পেত। শরণাগতি কি সহজে আসে? ওরে হৃদে, মস্ত এক ডাক্তার এসেছে। ঠাকুর বললেন হৃদয়কে, তোর কি ভাগ্যি, নারী দেখাবি তো এবেলা দেখিয়ে নে। হৃদয় তখনই বাড়িয়ে দিল হাত। রামদত্ত দিব্যি পরীক্ষা করল, কিন্তু হৃদয়ের হাত দেখে কি হবে? ঠাকুর রামকৃষ্ণের পাকই। ঘন ঘন আসা যাওয়া করছে মনমোহন। বিশ্বাসের পর্বত ভেদ করে নির্গত হয়েছে ভক্তির নির্জরিণী। ইচ্ছে হলো পাদুখানি টেনে নেয় বুকের মধ্যে, কিন্তু কেন কে জানে সেদিন পাদুখানি গুটিয়ে নিলেন ঠাকুর। অভিমানে ফুলে উঠল মনমোহন। বললে, বড় যে পা গুটিয়ে নিলেন, শিগগির বার করুন, নইলে কাটারি এনে পা দুখানি কেটে নিয়ে যাব। আমার একার নয়, সকল ভক্তের স্বাদ মেটাবো বলে রাখছি। প্রার্থনায় না পাই অভিমান করে নেব ছল করে, জোর করে, কৌশল করে। তাড়াতাড়ি পা বার করে দিলেন ঠাকুর। একদিন দক্ষিণেশ্বরে যাবার উদ্যোগ করছে, মাসি এসে বাধা দিল। বললে, যাস নে ওখানে। মাসির বাড়িতে থাকে, তার কথার অমান্য করা যায় না, কিন্তু দক্ষিণেশ্বরে না গিয়েই বা থাকা যায় কি করে? রামদত্তকে সঙ্গে নিয়ে গেল তাই চুপি চুপি। গিয়ে দেখে ঠাকুরের মুখ ভার। কি হলো? ভক্ত আসতে চায় দক্ষিণেশ্বরে, কিন্তু মাসি তাকে আসতে দিতে নারাজ। ভয় হয় মাসির কথা শুনে সে আসা না বন্ধ করে। আর একদিন দক্ষিণেশ্বরে যাচ্ছে, বাধা দিল স্ত্রী। বললে, মেয়েটার অসুখ, যেও না বাড়ি ছেড়ে। কিন্তু দক্ষিণেশ্বরের ডাক যে ত্রৈলাক্যাকর্ষী বংশীর ডাক। স্ত্রীর কথা তাই কানে তুলল না। এবার আর সঙ্গে নিল না রামকে। কৃতকর্মের ফল সে নিজেই বহন করবে বলে একা গেল। গিয়ে দেখে ঠাকুর বিমর্ষ হয়ে বসে আছেন। ব্যাপার কি? ভক্ত আসতে চায় দক্ষিণেশ্বরে, কিন্তু তার স্ত্রী তাকে আসতে দিতে নারাজ। ভয় হয় বউয়ের কথা শুনে সে আসা না বন্ধ করে। আশা বন্ধ করল না মনমোহন, আর থেকে থেকে সঙ্গে আছে রামদত্ত। দুই নিরীহ গৃহস্থ, কিন্তু আসলে বিরাট আবিষ্কর্তা। মনমোহন আবিষ্কার করল রাখালকে, রামদত্ত নরেনকে। শুধু সন্ধান দিল না, ধরে নিয়ে এলো ঠাকুরের কাছে। প্রতীক্ষিত বারুদের কাছে দুই উড়ন্ত বহ্নিকণা। মনমোহন, মহিমাচরণ আর মাস্টার বসে আছেন। মনমোহনের দিকে চেয়ে বলছেন ঠাকুর, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, কিন্তু আমি দেখছি রামই সব এক একটি হয়েছেন। তবে আপনি যেমন বলেন আপনারায়ণ জলই নারায়ণ, তেমনি। বললে মনমোহন, জল কোথাও খাওয়া যায়, কোথাও বা মাত্র মুখে দেওয়া চলে, কোথাও বা শুধু বাসন মাজা। ঠিক তাই, কিন্তু তিনি ছাড়া কিছু নেই। জীব জগৎ সব তিনি।
চতুর্বিংশতি তত্ত্ব সব তুমি, মন বুদ্ধি অহংকার সব তুমি, পাপ পুণ্য সুখ দুঃখ সব তুমি, তুমি ভোক্তা ভোজ্য আধার আধেয়, তুমি অখণ্ড মণ্ডলাকার। হাটখোলার সুরেশ দত্ত নাগমশাইয়ের বন্ধু, ঠাকুরের প্রতি ভক্তিতে দূরীভূত। ঠাকুরকে একবার ভোগ দেবে, নতুন বাজার থেকে জিনিসপত্র কিনে পাঠিয়েছে গাড়ি করে, নিজে চলেছে পায়ে হেঁটে, দইয়ের ভার হাতে নিয়ে। গাড়িতে দিলে ঝাঁকুনিতে দই পাছে চলকে যায়, তাই এই ক্লেশ সাধন। ভোগের দই ভ্রষ্ট হতে পারবে না, তেমনি আমিও অভঙ্গ থাকব। 23 নম্বর সিমলে স্ট্রিট মনমোহনের বাড়িতে এসেছেন ঠাকুর, বসেছেন বৈঠকখানায়। বলছেন যে অকিঞ্চন যে দিন তারই ভক্তি ঈশ্বরের সবচেয়ে প্রিয়। খোলা মাখানো জাপ যেমন গরুর প্রিয়। দুর্যোধনের কত ধন কত ঐশ্বর্য, তার বাড়ি ঠাকুর গেলেন না, গেলেন বিদুরের বাড়ি। পরামর্শের জন্যে বিদুরকে ডাকলেন ধৃতরাষ্ট্র। কত কিছু ঘটে গেল এর মধ্যে, কিছুই সুফল আনল না। যতুগৃহে দগ্ধ হলো না, দূত ক্রীড়ায় হেরে গেল দ্রৌপদীর বেশাভিমর্শ হলো, দ্রৌপদীর বেশাভিমর্শ হলো। বনবাস সত্য পালন করে ফিরল পাণ্ডবেরা। রাজ্যভাগ দাবি করল কৃষ্ণ, এসেছিল অনুনয় করতে, ফিরিয়ে দেওয়া হলো। এখন বিদুরের কি মত? বিদুর বললে, মহারাজ, কুরুকুলের কুশলের জন্যে যুধিষ্ঠিরকে দিন তার রাজ্যভার, অশিব ও দুর্যোধনকে ত্যাগ করুন। আর যায় কোথা? এ দাসীপুত্রকে কে ডেকে আনলে এখানে? যার অন্নে পুষ্ট তারই সে বিরুদ্ধতা করছে। শ্বাসমাত্র অবশিষ্ট রেখে একে এক্ষুনি তাড়িয়ে দাও পুরী থেকে, গর্জে উঠল দুর্যোধন। এও ভগবানেরই লীলা। দ্বার দেশে ধনুর্বাণ রেখে বেরিয়ে পড়ল বিদুর। পরিধানে কম্বল, ধূলি রুক্ষ কেশপাশ, বেরিয়ে পড়ল তীর্থদেশে। মুখে শুধু কৃষ্ণ নাম। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, সর্বাবস্থায় যিনি সর্বচিত্তাকর্ষক। এত মধুর নিজের পর্যন্ত মনোহরণ করেন, নিজেকে নিজেই চান আলিঙ্গন করতে। যে আকাঙ্ক্ষা অভাব থেকে জাগে তা দূষণ স্বরূপ, আর যে আকাঙ্ক্ষা স্বভাব থেকে জাগে তা ভূষণ স্বরূপ। ঈশ্বরের স্বভাবই হচ্ছে ভক্তির প্রীতিরস আস্বাদন। যত খান তত চান, কাউকে ছাড়েন না। যার থেকে যতটুকু পান নিংড়ে নিংড়ে নেন। শ্রেষ্ঠকে পেলেও কনিষ্ঠকে ছাড়েন না, উত্তমকে পেলেও ছাড়েন না অধমকে। তিনি আর কারো বশীভূত নন, শুধু ভক্তের বশীভূত। আর কারুতে বৎসল নন, শুধু ভক্তে বৎসল। বৎসের পিছে যেমন গাভী যায়, তেমনি ভক্তের পিছে ভগবান যান। বললেন ঠাকুর। কথক প্রহ্লাদ চরিত বলছে, হিরণ্যকশিপু যেমন নিন্দা করছে হরির, তেমনি নির্যাতন করছে প্রহ্লাদকে। তবু প্রহ্লাদের বিচ্যুতি নেই, হরিকে প্রার্থনা করছে, হে হরি, বাবাকে সুমতি দাও, আর আমাকে দাও অবিসংবাদিনী ভক্তি। ঠাকুর কাঁদছেন। পাশে বসে বিজয়, মনমোহন, সুরেন্দ্র বলছেন বিহল কণ্ঠে, আহা, ভক্তি সার, সর্বদা তার নাম করো, ভক্তি হবে। দেখো না শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। পরে আবার যখন এলেন মনমোহনের বাড়ি, ঈশান মুখার্জির সঙ্গে কথা বলছেন ঠাকুর। ঈশান বলছে, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে কি ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয় না? সবাই কেন ত্যাগ করবে? যাকে দিয়ে করাবার তাকে দিয়ে করাবেন। জোর করে কি কেউ ত্যাগ করতে পারে? মর্কট বৈরাগ্য কি বৈরাগ্য? বলে ঠাকুর গল্প কাঁদলেন। সেই যে বিধবার ছেলে, মা সুতো কেটে খায়, একটু কাজ পেয়েছিল, সে কাজ চলে গিয়েছে। বেকার হয়ে বৈরাগ্য হলো, গেরুয়া পড়ল, কাশিবাসী হলো। কিছুদিন পরে মাকে চিঠি লিখলে, মা, আমার একটি চাকরি হয়েছে, 10 টাকা মাইনে।
ওই মাইনে থেকেই সোনার আংটি কেনবার চেষ্টা করছি। ভোগের বাসনা যাবে কোথায়? দ্বিতীয়বার প্রাঙ্গণে বসেছেন। কেশব এসে প্রণাম করল। গৃহস্থ ভক্তেরা চারিদিকে বসে। সংসারে কর্ম বড় কঠিন, বলছেন ঠাকুর। বন বন করে যদি ঘোরে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাব। কিন্তু যদি খুঁটি ধরে ঘোরে, আর ভয় নেই, ঘুরবে কিন্তু পড়বে না। কর্ম করো চুটিয়ে, কিন্তু ঈশ্বরকে ভুলো না। বড় কঠিন। কে একজন বললে, তবে উপায় কি? উপায় উপায় অভ্যাস যোগ। ছুতরের মেয়ে একদিন চিড়ে করছে, ছেলেকে মায়ে দিচ্ছে, আবার খাচ্ছে, কথা কইছে, কিন্তু সর্বক্ষণ মন রয়েছে মুষলের দিকে। অভ্যাসের থেকেই অনুরাগ। কাঁদতে কাঁদতে শোক, খেতে খেতে খিদে, ডাকতে ডাকতে ভালোবাসা, চলতে চলতে পথ পাওয়া, প্রদীপ জ্বালাতে জ্বালাতে নিজে প্রদীপ হয়ে জ্বলে ওঠা। হোক কঠিন, কঠিন বলেও যদি নিবৃত না হও, তবেই তো কৃপা করবেন। যারা সংসারে থেকেও তাকে ডাকতে পারে, তারাই তো বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে। যখনই ভগবান দেখবেন এই বীরত্বের কৃতিত্ব, তখনই কৃপা স্পর্শে তাকে তিনি মর্যাদা দেবেন। তার কৃপা স্পর্শে সমস্ত বোঝা হালকা হয়ে যাবে। ভক্তি লাভ করে কর্ম করো, বলছেন ঠাকুর। শুধু কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। নিজে একজন খুব বড় ভক্ত, মনে মনে ঘোরতর স্পর্ধা মনমোহনের। এ একরকম ভক্তির অহমিকা, কিন্তু ঠাকুর তার গর্ব চূর্ণ করে দিলেন। একদিন বললেন সকলের সামনে, সুরেশের ভক্তি সকলের চেয়ে বেশি। মনমোহনের অভিমানে ঘা লাগলো। ভাবল, তবে আর ঠাকুরের কাছে গিয়ে লাভ কি? ছাড়ল দক্ষিণেশ্বর। রবিবার রবিবার বৈঠক বসত সেখানে, তার চৌখাট মারালো না। কি হলো গে তোমার বন্ধুর? আর আসে না কেন? ভালো আছে তো? রামদত্তকে জিজ্ঞেস হলো ঠাকুর। রামদত্ত কিছুই জানে না। খোঁজ নিয়ে জানল ভালোই আছে। তবে যাও না কেন? আমার খুশি। ঠাকুরের কাছে খবর গেল। তিনি লোক পাঠালেন। মনমোহন তা গ্রাহ্য করল না। বললে, আমাকে তার কি দরকার? তিনি তার ভক্ত নিয়ে সুখে থাকুন, আমি তার কে? অভিমানের কথা। আমার যখন ভক্তি নেই, তখন আমাকে আবার ডাকা কেন? বারে বারেই লোক পাঠাতে লাগলেন ঠাকুর, আর বারে বারে তাদের ফিরিয়ে দিলে। বিরক্ত হয়ে মনমোহন কোন্নগরে চলে গেল। সেখান থেকেই অফিস করতে লাগলো, যাতে ঠাকুরের লোক তাকে ধরতে না পায়। ঠাকুরও ছাড়বার পাত্র নন। কোন্নগর পর্যন্ত ধাওয়া করলেন। একদিন পাঠিয়ে দিলেন খোদ রাখালকে। রাখালকে ফিরে যেতে দিল না মনমোহন। সঙ্গের লোকটিকে বলে দিল, ঠাকুরকে গিয়ে বলো, ভক্তিহীনকে ডেকে লাভ কি? আগে ভক্তি টক্তি হোক, তারপর যাব একদিন। ক্রোধে পুড়তে লাগলো মনমোহন। বিপরীত আচরণ করছে বটে, কিন্তু এক মুহূর্তের জন্যেও ঠাকুরকে ভুলতে পারছে না। মন বসছে না অফিসের কাজে, থেকে থেকেই ছুটে যাচ্ছে দক্ষিণেশ্বর। যাকে পরিহাস করতে চাইছে, সর্বক্ষণ তারই ওপর অভিনিবেশ। যেমন কংসের অবস্থা, পান, ভোজন, ভ্রমণ, শয়ন, নিঃশ্বাস প্রশ্বাস সর্বসময়ই দেখছে চক্রধারীকে। কেশাকর্ষণ করে উচ্চ মঞ্চ থেকে ফেলছেন নিচে, তখনও শ্রীকৃষ্ণ দেখছে অপলক চোখে। দেখতে দেখতে তারই দুষ্প্রাপ্য রূপ প্রাপ্ত হচ্ছে। তেমনি মনমোহনের সবসময়ই মনমোহন দর্শন। বৈমুখ্যের জন্যে সবসময়ই অভিমুখিতা, বৈরূপের জন্যেই সবসময়ই সারূপ্য। যাকে সরিয়ে দিতে চায় বারে বারে তারই কাজটিতে গিয়ে বসা, যাকে এড়িয়ে যেতে চায় তাকেই জড়িয়ে ধরা। অশান্ত মনে দিন কাটছে মনমোহনের। একদিন গঙ্গা স্নানে গিয়েছে। দেখল সামনে একখানি নৌকো,
তাতে বলরাম বসে। বলরামকে দেখে নমস্কার করল মনমোহন। বলল, কি সৌভাগ্য আমার, সকালেই ভক্ত দর্শন। কথার সুরে কি সেই পুরনো অভিমানের ঝাঁজ রয়েছে লুকিয়ে? হাসি মুখে বলরাম বললে, শুধু ভক্ত নয়, গুজরাত খোদ এসেছেন। কে? ঠাকুর? কোথায় তিনি? নৌকার দিকে ফের চোখ পড়ল। কোথায়? ও তো নিরঞ্জন। হ্যাঁ, নিরঞ্জনই তো। নিরঞ্জন বললে, আপনি যান না কেন দক্ষিণেশ্বর? আপনি যান না বলে ঠাকুর ব্যাকুল হয়ে বসে এসেছেন আপনার কাছে। এসেছেন? কোথায় তিনি? ওই যে নিরঞ্জনের পাশটিতে বসে আছেন লুকিয়ে। ওরে, না এসে কি পারি? তুই যে সর্বক্ষণ আমাকে ডাকছিস, তুই যে আমাকে দূরে রেখেছিস, ওই তো তোর আমাকে কাছে ডাকা। ঠেলে দিচ্ছিস বারে বারে, ওই তো তোর আমাকে কাছে টানা। আমাকে তুই আর বসে থাকতে দিলি কই? ঠাকুর সমাধিস্থ হলেন। জলের মধ্যেই মনমোহন ছুটল তার দিকে। জলের মধ্যেই প্রায় টলে পড়ে। ধরে ফেলে নিরঞ্জন, টেনে তুলল তাকে নৌকোয়। ঠাকুরের পায়ের তলায় লুটিয়ে পড়ল, কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আমি তোমাকে চাইনি, কিন্তু আশ্চর্য তুমি আমাকে চেয়েছো। আমি তোমাকে পিছনে ফেলে পালাতে চেয়েছি, কিন্তু আশ্চর্য সামনেই আবার তুমি দাঁড়িয়ে। পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছি, তুমি নিজেই কখন ধরা দিয়েছ। তোমাকে চাই না এ কথা বললেও তুমি ছাড়ো না, তোমার কাছে না গেলেও তুমি আসো, না ডাকলেও খুঁজে বার করো, বারে বারে হেরে গিয়ে জয়ী হও। তোমার সঙ্গে পারি এমন সাধ্য কী? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।